অনেক দিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম টুকরো কাপড় দিয়ে ব্লাউজ বানানো। আজ সেই চলে এসেছি টুকরো কাপড় দিয়ে কিভাবে তোমরা এই যে টপটা বলতে পারো বা ব্লাউজও বলতে পারো, তোমরা তোমাদের যা ইচ্ছা বলতে পারো, কিন্তু আমি বলবো যে এটা একটা কাতান টাইপের ব্লাউজ বা টপ। তো এইটা কিভাবে বানাবে, আর এটা হচ্ছে তোমরা জিন্সের সঙ্গেও পরতে পারো বা স্কার্টের সঙ্গেও পরতে পারো বা তোমরা শাড়ির সঙ্গেও ইউজ করতে পারো। তো চলো কিভাবে আমি করলাম পুরো ভিডিওটা দেখবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম নতুন আজকে একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এটা কিভাবে করলাম, তোমরাও কিন্তু খুব সহজেই শিখে যাবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো, এত সুন্দর একটা টপ বা ব্লাউজ তোমরা যেটাই বলো না কেন সেটাই কিন্তু হবে। তো এটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বললাম না টুকরো কাপড়, তো কিছুদিন আগে আমি একটা কামিজ বানিয়েছিলাম। তো ওটা আমার নিজেরই কাপড় ছিল কামিজের। তো কামিজটা রেডি করার পরে আর এই যে এই কাপড়টা বেঁচে গেছিলো, তো আমার কাছে ছিল। আজকে ভাবলাম যে তোমাদের নতুন কিছু দেখাই, যেহেতু পুজো আছে সামনে। তো এই টুকরো কাপড়টা দিয়ে আমি এই 4টে ভাঁজ করে নিলাম। তো 4টে ভাঁজ করার পরে দেখছি যে এই দিকটা দেখো জয়েন্ট, আর আমি যে দিকটা আছি সেদিকটাও জয়েন্ট থাকবে। তো এখানে কাপড়টা তো ছোট, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি লংটা দেখে নিলাম, লংটা হচ্ছে আমার 18 আছে আর আরে আছে 12। তো আরে 12 থাকলে কিন্তু হবে না। তো আমি দেখো ফার্স্ট টাইম আমি একটু জোর দিয়ে তোমাদের দেখাবো। আর অনেক টুকরো কাপড় আছে আমার। কিছুদিন একটা আমি নাইটি বানিয়েছিলাম টুকরো কাপড় দিয়ে, সামনেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এটা হচ্ছে সেই তারই কাপড় আমি দেখিয়েছিলাম যে এটা অন্য কোনো কাজে লাগাবো। তো আজকে আমি কিন্তু এই কাপড়টা এই স্কার্টের সঙ্গে বা ব্লাউজের সঙ্গে মধ্যে আমি এটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো একটু তোমরা চাইলে কিন্তু একই কালার দিয়ে করতে পারো। আর যদি বলো যে আমরা একটু কালারটা চেঞ্জ করব, নতুন নতুন কালার দেবো, তো তোমরা কিন্তু এইভাবে করতে পারো। তো আশা করি আমার এই ব্লাউজটা বা স্কার্টটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর এটা এত সুন্দর হয়েছে, তো সত্যিকারের কথা বলতে এটা জিন্সের সঙ্গে পরলে ব্যাপক লাগবে একদম। তো যাদের বাড়িতে ছোট ছোট বোনেরা আছে বা যারা চাও জিন্স টপ পরো, তাদের জন্য কিন্তু এটা একদম কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো এইভাবে কিন্তু আমি জোর দেবো। এটা আমার 4টে পার্ট আছে। তো দেখো এই যে 4টে পার্ট আছে, তাহলে আমাকে কিন্তু এটাও আমার 4 টুকরো করতে হবে। তো বন্ধুরা এটা আমি জোর দিয়ে দেব, আর দেখি জোর দিয়েও কি হয় কি সেটাও আমাকে দেখতে হবে, কেননা আমার চাই অনেকটা লং। তো লং আমার এদিক থেকে লম্বে থেকে নিয়েছে 18, আমাকে কিন্তু আড়েতে আমাকে 17 নিতেই হবে। তো যেহেতু এটা একটা টপের মতন হবে, তো সেই জন্য নিচের লেন্থটা আমাদের অনেকটা লম্বা রাখতে হবে। তো আগে আমাদের এগুলো জোর দিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু কাজ হবে। তো দেখো অনেকটা পরিশ্রম হয়েছে। দেখতে ভিডিওটা 9 মিনিট 15 সেকেন্ড, কিন্তু ভিডিওটা বানাতে আমার অনেকটা সময় লেগেছে। আর হ্যাঁ, তোমরা তো জানো বন্ধুরা, আমি যখন যে কাজটা করি সে যত রাতই হোক না কেন, আমি সেই কাজটা কিন্তু করেই সারি। তো এটা আমি দেখবে প্রত্যেক দিন কিন্তু আমি রাতের বেলায় আমি কাজগুলো করি, কেননা দিনের বেলা আমার দোকান থাকে, ছাত্রীরা থাকে, আর আমার ঘরের সংসারের কাজ থাকে। তো আমি দিনের বেলা আমার খুব কাজ কমই হয় বলতে গেলে। তো আমি রাতের বেলায় সব কাজগুলো করি। আজকের ভাবলাম যে এই ডিজাইনটা তোমাদের যদি দেখাই, যারা যারা জিন্স পরো বা স্কার্ট পরো, তো তাদের জন্য তো এটা দুর্দান্ত হবে। আর চাইলে কিন্তু এটা শাড়ির সঙ্গেও ইউজ করতে পারো। তো যে যেমন ভাবে আর কি করবে। তো দেখো এখানে আমি লংটা দেখতে পাচ্ছি। তো এবার আমি কিভাবে মাপ দিচ্ছি সেটা একটু দেখে নাও। আরে লম্বে আমি 18 নেব বন্ধুরা। আমার লম্বে কিন্তু 18 হয়েছে, কিন্তু আরে 18 হয়নি। তো এখান থেকে আমি 10-এ দাগ দিচ্ছি। তোমাদের কোমর যেটা হবে সেটাই কিন্তু 4 ভাগ করে নেবে। আর নিচের দিক থেকে দেখো ওপর দিকে আমি 4-এ দাগ দিয়ে দিলাম বন্ধুরা। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ভালোভাবে দেখবে। এই যে 4-এ দাগটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এটা আমি একটা হাতার শেপে দিয়ে দিলাম। ওপর থেকে 3-এ দাগ দেবে, এই যে এরম ভাবে 3-এ দাগ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এটা নিজেদের কিন্তু শেপটা দিতে হবে। এই যে আলতু হাতে দেখো একটা হাতার শেপ দিয়ে দিলাম, কি দারুণ করে না। তো নিচে থেকে উপরে 4 ইঞ্চি ওপরে রাখবে, রাখার পরে এই হাতের শেপটা দেবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের এই ধরনের টপ বানাতে কোনো অসুবিধা হবে না। আর ভেতরে কিন্তু একটা
একটা স্লিভলেস হাতা ব্লাউজ পরতে হবে, কেননা এটা যেহেতু একটা কাতান টাইপের নতুন একটা স্টাইলের, তো ভেতরে কিছু একটা পরতে হবে। তোমরা চাইলে ইনারও পরতে পারো, আর নইলে তো স্লিভলেস হাতা ব্লাউজও পরতে পারো বন্ধুরা। তো দেখো এবারে আমাকে এদিক থেকে আমার গলার লম্বাটা নিয়ে নিতে হবে। আরে আমি 2.5 নিলাম, লম্বে আমি 5.5 নিলাম। এটা বেশি আমি সামন পেছন দুটোই কিন্তু সমান করেছি। তোমরা চাইলে পেছনে ডিপ করতে পারো, কিন্তু এই ধরনের ব্লাউজে বেশি ডিপ করলে ভালো লাগবে না। তো আমি এখানে দেখো আমি 5.5 করে সামনে আর পেছনের গলা দুটোতেই নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি তোমাদের কেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা আশা করি যারা যারা নতুন দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও। পাশে দেখা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, কেননা যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তো দেখো আমি হাতার যেভাবে মাপটা দিলাম, এদিক থেকে যে আমি 4 দাগ দিলাম, তারপর লম্বে কিন্তু আমি 10 দাগ দিয়ে দিয়েছি। তো দেখো এবার কাটিংটা দেখতে পাচ্ছ কিভাবে হয়েছে কাটিংটা, শুধু এই যে এইভাবেই কিন্তু তোমাদের কাটিংটা করে নিতে হবে। তো নেওয়ার পরে তোমাদের একবার খুলে দেখাচ্ছি। আর হ্যাঁ, তার আগে আমি বলি, এখানে তো আমার লম্বে এখনো হয়নি। নিচের দিকে যে আমি 16তে মার দেবো, তো দাগ দেবো, তো সেই জন্য আমার এই কাপড়টা কম আছে। দেখো এবার আমার লাল এই কাপড়টা একটু বেশি ছিল, সেই জন্য কিন্তু এবার লাল কাপড়টা আমি এর মধ্যে জোর দিয়ে দেবো বন্ধুরা। তো আমি আগে কাটিংটা কেন করে নিলাম, যে নিচের জোরটা দিতে গেলে আমার সুবিধা হবে। আর যদি কাটিং করে না করে আমি জোর দিতাম, তাহলে আমি এতটা লম্বা কাপড় পেতাম না। তো ওই জন্য কাটিংটা করে নিলাম। এবারে আমি নিচে থেকে তোমাদের যতটা লেন্থ বাড়াতে চাও, আরও অন্য কাপড় দিয়ে বা কাপড় থাকলে কিন্তু তোমরা বাড়িয়ে নিও, কেমন? এই ঝুলটা তোমাদের অনুযায়ী, রুচি অনুযায়ী। আর যে মাপগুলো আমি দেখালাম সেটা কিন্তু একদম পারফেক্ট মাপ দেখিয়েছি। আর আমার ফিটিংসটা তো তোমাদের দেখিয়েই দিলাম। তো আমি যে কোনো কাজ করার আগে কিন্তু আমার নিজের করি, তারপরে কিন্তু আমার কাস্টমারের করি। আর কেননা আমি যখনই করি নিত্য নতুন কোনো কাজ করলে কাস্টমার দেখে কিন্তু আপনি কিন্তু সেইগুলোই বলে যে এই ধরনের ব্লাউজ করে দাও, এই ধরনের কামিজ করে দাও বন্ধুরা। তো দেখো আজকের এই ভিডিওটা আমি অনেকটা সময় দিয়ে আমি করেছি। এখানে দেখো কতটা টুকরো কাপড়, এখানে কাপড় কম পড়ে যাচ্ছে, কোন কাপড়টা দেব না দেব আমি ঠিক করেই পাচ্ছি না। এখানে দেখো এই কাপড়গুলো আর চওড়া হচ্ছে না, তো অনেকটা সমস্যার মধ্যে ছিলাম। লাস্টে কিন্তু এই যে কাপড়টা পেয়ে গেলাম, ভাবলাম যে এই কাপড়টাই দিয়ে দিই, এটা আর একটা নতুন হয়ে যাবে। তো এখানে দেখো এবার চারিদিক থেকে কেটে নিলাম, নিয়ে কিন্তু এই যে সমান করে নিলাম। তো খুবই ভালো লাগছে, সামনে পুজো এসে যাচ্ছে। তোমাদের সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু ভালো করে পুজো কাটিও, আর নতুন নতুন জামা কাপড় তাড়াতাড়ি কেনাকাটি করে নাও, নিয়ে নিজেরগুলো অবশ্যই কিন্তু আগে বানিয়ে নাও। পুজোর মুখে মুখে কাস্টমারের কাজ কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়, তাই জন্য এখন থেকে তোমাদের কাজগুলো করে নাও, কারণ আর পরে কিন্তু এক ফোঁটাও তোমাদের সময় পাবে না। তো এখানে দেখো টুকরো কাপড়গুলো সব কটা কেটে নিলাম। এবার আমাকে মেশিনে যেতে হবে, এইগুলো জোর দিতে হবে, তারপরে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা একটু তোমাদের খুলে দেখিয়ে দিই। এই যে দেখো, দেখতেই পেয়ে গেলে কিভাবে আমি করলাম সবটা। এবার আমাকে জোর দিয়ে নিয়ে আসতে হবে মেশিনের কাছে, তাহলে যেতে হবে কিন্তু। আর পারফেক্টভাবে রেডিটা তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। দেখো এই যে দেখতেই পাচ্ছ কিভাবে করলাম। আমি তো শুধু দড়িগুলো করে নিলাম, দড়িগুলো কিভাবে জুড়লাম, ফিটিংসটা কিন্তু আর এতে সেলাইয়ের কিছুই নেই, শুধু নিচের দিকটা মুড়ে সেলাই দিয়ে দিয়েছি। আর এই হাতারে এইগুলোতে আমি লেসটা লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে লেসটা দিতে পারো, আবার নাও পারো। তো দেখো এবারে চলো পরে দেখাতে হবে, কিন্তু ফিটিংসটা আমি ডেমিতে পরে দেখালাম। তোমরা চাইলে কিন্তু নিজেরাও পরে একবার দেখো, বাড়িতে করে নাও ঝটপট করে, তো খুবই ভালো লাগবে। তো চলো তাহলে আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। টাটা।